হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো আমরা উবারের জন্য গাড়ি কিনতে গিয়ে অনেকেই কনফিউজ থাকি যে প্রাইভেট কার, যে ছোট গাড়িগুলো সেগুলো কিনবো নাকি বড় গাড়ি মাইক্রো, নোয়া এগুলো কিনবো। তো সেরকমই একটি কমেন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এমডি জুয়েল ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, ভাই আমি একটা গাড়ি কিনতে চাই, এক্স নোয়া কিনলে ভালো হবে নাকি প্রাইভেট কিনলে ভালো হবে? এক্স নোয়া ইনকাম কীরকম হবে একটু জানাবেন প্লিজ ভাইয়া। তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে যারা এখনও জানেননি বা জানতে চাচ্ছেন, এই ভিডিওটি যে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টস করে জানাবেন। তো আসি আপনার মূল প্রসঙ্গে। সেটা হচ্ছে, যখন আপনি এত দাম দিয়ে একটা গাড়ি কিনবেন তখন শুধু একটা প্রয়োজনে যে গাড়িটা কিনবেন সেরকমটা না। মাথার ভিতরে তখন আপনি কয়েকটা পরিকল্পনা রাখবেন যে আপনি ওই গাড়িটা কোন কোন পারপাসের জন্য কিনতে চাচ্ছেন। কোনো গাড়ি আপনি একটা পারপাসের জন্য কিনবেন না। সেটা হয় কি, যারা প্রাইভেটভাবে চলে শিল্পপতিরা, যে আমি শুধু এই গাড়িটা দিয়ে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো, আর অন্য একটা গাড়ি দিয়ে আমার ওয়াইফ চলাফেরা করবে, আমি আর একটা গাড়ি দিয়ে চলাফেরা করব, তারা একটা পারপাসে পার্সোনালি একটা গাড়ি কিনতে পারে। আর কিন্তু যারা ব্যবসা করবেন, ব্যবসার কথা মাথায় রেখেই গাড়িটা কিনবেন, সেই গাড়িটা এমন হয় যেন যে আপনি যে কোনো সময় যে কোনো দিকে মুভমেন্ট করতে পারেন ব্যবসার খাতিলে। তো সেক্ষেত্রে আমি বলবো, যখনই গাড়ি কিনবেন আপনার চিন্তাধারা থাকবে, আপনার একটা ওয়ে দ্বারা আপনি গাড়িটা কিনবেন না। আপনার চিন্তা থাকবে যে এই গাড়িটা দিয়ে আমি কয়েকটা ধরনের কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি গাড়িটা কিনবেন। তো অনেকেই বলবেন যে বড় গাড়ি হলেই অনেক বেশি কাজ করা যাবে বা ছোট গাড়ি তেমন না, কিন্তু আপনার সঠিক প্ল্যানিংটা থাকতে হবে। সঠিক প্ল্যানিং যদি করেন তাহলে আপনি সঠিকভাবে গাড়িটাও সঠিক সিদ্ধান্তে কিনতে পারবেন। তো এখানে বলছে যে এক্স নোয়া কিনলে ভালো হবে নাকি প্রাইভেট কিনলে ভালো হবে। মানে এক্স নোয়া যেটা হচ্ছে 4 আসনের অধিক আসন, সেই গাড়িগুলোর কথা বলছে এক্স নোয়া, নোয়া এক্স নোয়া একই ধরনের। মানে আর প্রাইভেট কার হচ্ছে আপনার যে এক্স করলা, জি করলা, যে গাড়িগুলো 4 আসনের, এই গাড়িগুলো। তো এখানে যদি আপনার প্রয়োজন হয় যে না আপনার প্রাইভেট কার কিনলেই ভালো চলে, তাহলে আপনি প্রাইভেট কার কিনবেন। আর এক্স নোয়া যদি আপনার দরকার হয় তাহলে কিনবেন। এখানে আমি একটা কথা বলবো, সেটা আমি কম্পেয়ার করে দিব যে কোন গাড়িটা দিয়ে কি কি কাজ করা যাবে। এখন যদি আপনি প্রাইভেট কার কিনেন, শুরুতেই বলি, প্রাইভেট কার কিনলে আপনি উবারের জন্য যদি কিনেন, সেই গাড়িটা যদি প্রাইভেট কার কিনেন সেটা দিয়েও আপনি উবার চালাতে পারবেন, পাঠাও চালাতে পারবেন। আবার যদি আপনি এক্স নোয়া বা নোয়া গাড়ি কিনেন, মাইক্রো কিনেন, সেটা দিয়ে উবার পাঠাও দুটোটা চালাতে পারবেন। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি এরকম হয় যে আপনার প্রাইভেটলি আপনি গাড়িটা চালাবেন ফ্যামিলির জন্য, পাশাপাশি আপনি কি করবেন, উবার পাঠাওতে পার্ট টাইম হিসাবে আপনি কাজ করতে চাচ্ছেন, রাইড শেয়ারিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রাইভেট কার কিনতে পারেন। আর মানে ফ্যামিলি পারপাসে তো আপনার বড় গাড়ি নিয়ে আর কি এদিক সেদিক যাওয়া হয় না, তো আপনি সে পারপাসে কিনতে পারেন। আর একটা হচ্ছে এক্স নোয়া গাড়ি, যদি আপনি শুধু বিজনেস পারপাসে কিনতে চান তাহলে আমি বলবো যে এক্স নোয়া আপনি কিনতে পারেন বাজেট থাকলে। কারণ আপনি এক্স নোয়া দিয়ে আপনি উবারও পাঠাতেও চালাতে পারবেন, আর উবারে আপনি এক্স নোয়াটা উবার এক্সেলে চালাতে পারবেন, সেটা আপনার ভাড়ার রেটটা বেশি, ইনকামও বেশি হবে। ইন্টারসিটি টিপ পাবেন, সেটা থেকে ইনকাম বেশি হবে। তো সেক্ষেত্রে আপনি এক্স নোয়া রাখতে পারেন, কিনতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার এক্স নোয়া প্রাইভেট কার এই দুটোর উভয় পক্ষে আমি এই কথাটা বলবো। তা সেক্ষেত্রে হবে কি, এক্স নোয়া একটু বেনিফিট বেশি পাবে। আমি এখন যে আইডিয়াটা দেবো সেই আইডিয়াতে, সেই পারপাসটা হচ্ছে, আপনার গাড়ি প্রাইভেট কার কেনেন আর এক্স নোয়া কেনেন, যেটাই কেনেন না কেন, আপনি পাশাপাশি রেন্টে কারে গাড়িটা চালানোর চেষ্টা করবেন। আপনি যে শুধু রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমেই ইনকাম করবেন বা সেরকম চালাবেন সেরকমটা না। আপনি যদি বিজনেস করতে চান গাড়ি দিয়ে, তাহলে আপনাকে সেটাই করতে হবে যে আপনার ইনকামের সোর্সটা আপনার দ্বিগুণ করতে হবে। আপনার পাঠাও আপনি রেজিস্টার করবেন, উবারও রেজিস্টার করবেন, তাহলে কি হলো, দুইটা প্ল্যাটফর্মে আপনি রাইড শেয়ারিং করতে পারবেন। পাশাপাশি বেশি প্রাধান্য দিবেন আপনি রেন্টে কারে চালানোর জন্য। এই যে দেখেন, বাংলাদেশে দুইটা ঈদের মৌসুম আসে, একটা হচ্ছে আপনার রোজার ঈদ, একটা কুরবানির ঈদ। এই দুই ঈদেই কিন্তু আপনার প্রচুর রেন্টে গাড়ির ট্রিপ হয়ে থাকে।
পাশাপাশি আপনার রেন্টে কারটা চালানোর চেষ্টা করবেন। রেন্টে কারে যে জায়গায় ট্রিপ ধরা হয় বিভিন্ন দোকানের সাথে আপনার লিঙ্ক রাখবেন, নাম্বার দিয়ে রাখবেন আপনাদের। তো সেক্ষেত্রে আপনার কি হবে, প্রাইভেটের থেকে এখানে একটা বেনিফিট পাবেন। এক্স নোয়া গাড়িটা রেন্টে কারে যত বড় গাড়ি হবে আপনার ট্রিপ পরিমাণ বেশি হবে। যখন আমি এখান থেকে ধরেন আমার বাড়ি বরিশাল বরগুনাতে, আমি যদি এখান থেকে বরগুনা যাই, আমি একটা রেন্টে কার থেকে একটা গাড়ি নিয়ে যাব, তাহলে আমি একা যদি যাই তাহলে কিন্তু আমি রেন্টে কারে গাড়ি ডাকবো না, হ্যাঁ, বা দুজন যদি যাই তাহলে কিন্তু আমি রেন্টে কারে গাড়ি ডাকবো না। রেন্টে কারে গাড়ি তখনই ডাকবো যখন আমরা 2-3 জনের বেশি হব, 4 জনের বেশি হব, 5-6 জন হব, তখনই আমি একটা রেন্টে কারে গাড়ি ডাকবো যে আমি একটা এক্স নোয়া গাড়ি নেব বা নোয়া গাড়ি নেব, বা একটা মাইক্রো নিয়ে আমরা 5-7 জন চলে যাব। তখনই কিন্তু আমরা এই বড় গাড়িগুলো ডেকে থাকি। হ্যাঁ, তারপরও প্রাইভেট কার রেন্টে কার ট্রিপ হয় না, ট্রিপ হয়, যেমন 3 জন 4 জন যায়, বা 2 জন, অনেকে আছে যে আমার একটু টাকা পয়সা বেশি আছে, আমি একটু বিলাসীভাবে যাব, তারা 2 জন যায়, এরকম হয়। কিন্তু বেশিরভাগ আপনার ট্রিপটা এক্স নোয়া, নোয়া, মাইক্রো এই গাড়িগুলোতে কিন্তু রেন্টে কারে ট্রিপটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি এক্স নোয়া গাড়িটা কিনেন, তা উবার পাঠাওয়ার পাশাপাশি আপনি রেন্টে কারেও এক্স নোয়া দিয়ে ভালো ট্রিপ মারতে পারবেন এবং ইনকামটা বেশি হবে। তো আশা করি বুঝতে পারছেন জুয়েল ভাই যে আপনি কোন গাড়িটা আপনি কিনতে পারবেন। তো আমি কোনোটাই সাজেস্ট করলাম না কোনটা কিনবেন, সেটা আপনার ব্যাপার। আপনার যেটা প্রয়োজন, আপনার কাজের পারপাসে যেটা আপনার ভালো হবে সেই গাড়িটাই আপনি কিনবেন। তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।